আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব রাজা শাউলের মর্মান্তিক কাহিনী। রাজা শাউল এমন একজন ব্যক্তি যাকে ঈশ্বর দুর্দান্ত সুযোগ দিয়েছিলেন তার সেবা করার জন্য, তার আদেশকে মান্য করার জন্য, তার লোকেদেরকে পরিচালনা করার জন্য ঈশ্বর তাকে একটি দুর্দান্ত সুযোগ দিয়েছিলেন। এমন একজন ব্যক্তি যাকে ঈশ্বর মনোনীত এবং অভিষিক্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনুগ্রহ থেকে পতিত হয়েছিলেন। রাজা শাউল এমন একজন ব্যক্তি ছিলেন যাকে ঈশ্বর মনোনীত করেছিলেন এবং তাকে মনোনীত করে তাকে অভিষেক করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি তার জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের অভিষেককে ধরে রাখতে পারেনি, ঈশ্বরের অভিষেকে বিশ্বস্ত ভাবে চলতে পারেনি। অবশেষে তিনি পতিত হয়েছিলেন, পড়ে গেছিলেন। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেন, ঈশ্বর আমাদেরকে ডাকেন, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন এবং আমাদের পাপকে ক্ষমা করে তিনি পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে অভিষিক্ত করেন যেন আমরা বিশ্বস্ত ভাবে তার পথে চলি, তার সেবা করি। কিন্তু দেখা যায় দুঃখের বিষয় অনেক বিশ্বাসী শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারে না। রাজা শাউলের মতো অনুগ্রহ পেয়ে, অভিষেক পেয়ে বহু বিশ্বাসী বিশ্বস্ত থাকতে পারে না, তারা পড়ে যায় এবং তাদের পতন ঘোরতর হয়। রাজা শাউলের জীবন অবাধ্যতার পরিণতি এবং ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হওয়ার পরিণতি কি হতে পারে সে সম্বন্ধে গভীর শিক্ষা দান করে যে অবাধ্য হলে কি হতে পারে এবং অবিশ্বস্ত হলে কি হতে পারে। আমরা তার পরিণতি থেকে আমরা আত্মিক শিক্ষা লাভ করতে পারি, আত্মিক চেতনা লাভ করতে পারি। এক নম্বর বিষয়, ঈশ্বর তার অভিষিক্ত ব্যক্তিদের মনোনীত করেন এবং ক্ষমতায়ন করেন। আমরা দেখব প্রথম শমূয়েল তার 10:1। আর শমূয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারে নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? আমরা দেখতে পাই যে রাজা শাউল তিনি তার বাবার গাধা খুঁজতে বেরিয়েছিলেন, আর এই গাধা খুঁজতে খুঁজতে ভাওবাদী শমূয়েল যেখানে থাকেন সেই রামাতে গিয়ে উপস্থিত হলেন। শাউলের সঙ্গে তার একজন চাকর ছিল, আর সে জানতো শমূয়েল ভাওবাদী রামাতে থাকেন। আর তাই যখন তারা রামাতে গিয়ে পৌঁছালেন তখন সেই গেহসী বা সেই চাকর শাউলকে বলছে, এখানে একজন ঈশ্বরের লোক থাকে, একজন দর্শক থাকে। তখন ভাওবাদীদেরকে দর্শক বলে ডাকা হতো, কারণ তারা বিভিন্ন দর্শন লাভ করত, আর সেই জন্য তাদেরকে দর্শক বলে ডাকা হতো। আর তিনি এটা বললেন যে এখানে একজন দর্শক থাকেন, চলো আমরা যখন এখানে এসেছি একবার দর্শকের সঙ্গে সাক্ষাৎ করি, একবার ভাওবাদীকে দেখে আসি, ভাওবাদীর সঙ্গে সাক্ষাৎ করি। তো তখন শাউল বলছে, আমরা খালি হাতে এসেছি, আর ঈশ্বরের লোকের কাছে কি আমরা খালি হাতে যাব? যাক, তাদের কাছে যা কিছু ছিল সেগুলো নিয়ে তারা শমূয়েল ভাওবাদীর সঙ্গে দেখা করতে গেছে। এদিকে ঈশ্বর শমূয়েলকে বলে রেখেছিলেন যে একজন ব্যক্তি আসবে, তার বাবার হারিয়ে যাওয়া গাধা খুঁজতে খুঁজতে তোমার কাছে আসবে, আর তুমি তার মাথায় তেল ঢেলে তুমি তাকে অভিষেক করবে, তারপর আমি তাকে রাজা রূপে মনোনীত করে রেখেছি। হালেলুয়া! ঈশ্বরের প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা পরিকল্পনা তৈরি। ঈশ্বর সবকিছু আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন যে গাধা হারিয়ে যাবে, গাধা খুঁজতে খুঁজতে তার কাছে আসবে। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে এমন কিছু সময় আসে, এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের জীবনে হয়তো অনেক কিছু লোকসান হতে পারে, অনেক কিছু আমরা খইয়ে ফেলতে পারি, এমন কিছু মুহূর্ত, এমন কিছু পরিস্থিতি আসে। তো আমাদের জীবনে যখন এরকম পরিস্থিতি আসে তখন আমরা ভেঙে যাই, আমরা কষ্ট পাই। শাউলের গাধাগুলো যখন হারিয়ে গেছিল নিশ্চয় তার কষ্ট হয়েছিল এবং সে খুঁজতে বেরিয়েছিল। কিন্তু জেনে রাখুন যে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, এমন কিছু সমস্যা আসে যেগুলোর মাধ্যমে ঈশ্বর আরো বড় কিছু পরিকল্পনা করে রাখেন। হালেলুয়া! সেটা আমাদের ভেঙে পড়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। হয়তো এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখান থেকে ঈশ্বর আমাদেরকে বের করতে চান, আর সেই জন্য তিনি একেবারে সেটা আমাদের জীবন থেকে কেটে ফেলতে চান। একেবারে কেটে ফেলে আমাদেরকে একদম জঞ্জাল মুক্ত করতে চান।
তো এরকম পরিস্থিতি আমাদের জীবনে আসে। ঈশ্বর জানেন প্রত্যেকটা ঘটনার পিছনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। সেই জন্য বাইবেল বলে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরকে প্রেম করি, যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমাদের জীবনে যা কিছু ঘটে সমস্ত ঘটনার পিছনে ঈশ্বরের মঙ্গলজনক পরিকল্পনা থাকে। শাউল জানতো না যে গাধা হারিয়ে যাবে, আর গাধা খুঁজতে খুঁজতে শমূয়েল ভাবতীর কাছে গিয়ে পৌঁছাবে, আর ঈশ্বর তাকে রাজা রূপে অভিষেক করবে। শাউল জানতো না। আমরা কেউ জানি না আমাদের জীবনে যে কঠিন পরিস্থিতি চলছে, যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, আমরা জানি না যে এর পিছনে ঈশ্বরের কি পরিকল্পনা রয়েছে, আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানে। হালেলুয়া। তার উপরে আস্থা রাখুন। যদি আজকের আপনি এরকম পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, ঈশ্বরের উপর আস্থা রাখুন। তিনি আপনাকে টেনে তুলতে চান, তিনি আপনাকে উঠাতে চান, তিনি আপনার জীবনে মঙ্গল কার্য করতে চান, তিনি আপনাকে আশীর্বাদ করতে চান, তিনি আপনার পরিস্থিতি, আপনার অবস্থাকে তিনি পরিবর্তন করতে চান। সেই জন্য আপনি ভেঙে পড়বেন না, প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আপনি ভেঙে পড়বেন না, কারণ সবকিছু ঘটনার পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে। শাউল যখন গাধা খুঁজতে খুঁজতে শমূয়েলের কাছে পৌঁছালো, এদিকে ঈশ্বর সবকিছু একেবারে ছক কষে রেখেছে। সমস্ত ঘটনা কাহিনী ঈশ্বর তিনি লিখে রেখেছেন কি কি ঘটবে। যখন গাধা খুঁজতে খুঁজতে ভাবতীর কাছে গিয়ে পৌঁছালো, তখন ঈশ্বর তিনি শমূয়েল ভাবতীকে বলছেন যে তুমি শাউলকে বলো যে তার হারিয়ে যাওয়া গাধাগুলো খুঁজে পাওয়া গেছে, সে যেন এখন চিন্তা না করে। ওটা তো একটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। আপনি যা হারিয়েছেন আপনি আবার তা ফেরত পাবেন। হালেলুয়া। যা খইয়েছেন তা ফেরত পাবেন। ঈশ্বর পুনরুদ্ধার করতে পারেন। আমেন। ঈশ্বর পুনরুদ্ধার করতে পারেন। বলুন, ঈশ্বর পুনরুদ্ধার করতে পারেন। ঘোষণা করুন, আমি যা হারিয়েছি, আমি যা খইয়েছি, আমার যা ক্ষতি হয়েছে, ঈশ্বর সবকিছু আমাকে ফেরত দিতে পারেন। ঈশ্বর সবকিছু পুনরুদ্ধার করতে পারেন। আমার চাকরি, আমার ব্যবসা, আমার অর্থনৈতিক দুরবস্থা, আমার স্বাস্থ্য, আমার পরিবার, আমার আত্মিক জীবন, সবকিছুকে ঈশ্বর পুনরুদ্ধার করতে পারে। হালেলুয়া। প্রভু জন্য জোরে করতালি দেন। যখন শাউল এসে শমূয়েলের কাছে উপস্থিত হলো, তখন ঈশ্বর বলছে যে তুমি শাউলকে বলো যে তার বাবার হারিয়ে যাওয়া গাধাগুলো খুঁজে পাওয়া গেছে। এখন তুমি গাধা নিয়ে চিন্তা করো না, তুমি আমার কাছে কিছুটা সময় অতিবাহিত করো। আমেন। ওরা যা ছিল ওরা সব ফেরত পাওয়া গেছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন তুমি আমার কাছে থাকো। এখন ঈশ্বর তোমাকে নিয়ে যা কিছু পরিকল্পনা করেছে আমি তোমাকে তা জ্ঞাত করি। আমেন। আমরা দেখতে পাই এটা লেখা আছে, এক পদে লেখা আছে, আর শমূয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারে নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? আমেন। শমূয়েল তিনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। তিনি তার শিশিরে তিনি তেল ঢেলে রেখেছেন। তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন যে ঈশ্বর যাকে রাজা রূপে মনোনীত করে রেখেছেন, এই তেলটা তার মাথায় ঢালতে হবে, তাকে অভিষেক করতে হবে, যেন সে ঈশ্বর অভিষেককে লাভ করতে পারে। সেই জন্য শমূয়েল ভাবতী তিনি আগে থেকে তার শিশিরে তেল ভরে রেখে দিয়েছেন। যখন সময় আসলো, তখন তিনি তৈলের সেই শিশিরটা নিয়ে তিনি শাউলের মাথায় ঢেলে দিলেন এবং তাকে চুম্বন করে বললেন যে ঈশ্বর এখন তোমাকে রাজা রূপে মনোনীত করেছে, তুমি ইসরায়েলের রাজা হবে। হালেলুয়া। এক কাজ করতে গিয়ে আর এক দায়িত্ব তিনি লাভ করলেন, আর এক অভিষেক তিনি পেলেন। ঈশ্বর তিনি তাকে রাজা রূপে অভিষেক করলেন। শাউল স্বগঠিত রাজা ছিলেন না। তিনি আমরা দেখতে পাই যে রাজা হওয়ার জন্য কি করে, অন্য ব্যক্তি সে রাজার সঙ্গে যুদ্ধ করে এবং সে সিংহাসনকে দখল করে এবং সে রাজা হয়। হতে পারে কোন রাজা আর এক রাজাকে আক্রমণ করে, হতে পারে
অন্য কোন ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, সেও রাজাকে আক্রমণ করে সে কি করে, সিংহাসন দখল করে এবং সে রাজা হয়। রাজা হওয়ার জন্য তখনকার দিনে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, কিন্তু শাউলের ক্ষেত্রে তা হয়নি। শাউল যে রাজা হয়েছে, শাউলকে রাজা হওয়ার জন্য লড়াই করতে হয়নি, তাকে যুদ্ধ করতে হয়নি, সে নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায় রাজা হয়নি। ঈশ্বর তাকে রাজা রূপে মনোনীত করেছিলেন। হালেলুয়া! ঈশ্বর তাকে মনোনীত করেছেন, ঈশ্বর তাকে রাজা হওয়ার জন্য তাকে মনোনীত করেছেন। ভাবাদি শমূয়েল কর্তৃক তিনি অভিষিক্ত হয়েছেন এবং পবিত্র আত্মার দ্বারা তিনি ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। প্রিয় বিশ্বাসী, যখন অভিষেক আমাদের জীবনে আসে তখন আমরা পবিত্র আত্মার ক্ষমতা লাভ করি। অভিষেক যখন আমাদের জীবনে আসে তখন আমরা শক্তি লাভ করি। যখন শাউলের মাথায় তেল ঢেলে দিয়ে তাকে রাজা রূপে অভিষেক করা হলো, তিনি শুধু রাজা হলেন তা নয়, কিন্তু তিনি পবিত্র আত্মার দ্বারা তিনি শক্তি লাভ করলেন। তার কারণ আমরা দেখতে পাই, তিনি যখন সেখান থেকে ফিরে আসছিলেন তার বাড়িতে, তিনি যখন উঁচু পর্বত থেকে তিনি নিচের দিকে নামছিলেন, আর সেই সময় একদল ভাওবাদীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং সেই ভাওবাদীরা তারা ভাবভক্তি প্রচার করতে করতে যাচ্ছিল। যখন শাউলের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো, আর আমরা দেখতে পাই যে এই অভিষেক পাওয়ার পরে এই শাউল ওই ভাওবাদী দলের সঙ্গে তিনিও ভাবভক্তি প্রচার করছিলেন। আমেন। এবং লোকেরা আলোচনা করছিল, আরে শাউলও কি একজন ভাওবাদী হলেন নাকি? তার মানে যখন ঈশ্বর তার আত্মা দিয়ে আমাদেরকে অভিষেক করেন তখন আমরা পবিত্র আত্মার ক্ষমতা, পবিত্র আত্মার শক্তি আমাদের জীবনে লাভ করে থাকি। আমেন। শাউল তা লাভ করেছিলেন। ঈশ্বর তার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন এবং তাকে ইসরায়েলকে নেতৃত্ব দেবার সুযোগ দান করেছিলেন। ঈশ্বর শাউলের মধ্যে তিনি সম্ভাবনা দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে শাউল একজন রাজা হওয়ার যোগ্য। শাউল একজন রাজা হয়ে সে আমার প্রজাদেরকে সে নেতৃত্ব দিতে পারবে। ঈশ্বর তার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। বিশ্বাসী, অনেক সময় আমাদের মধ্যে কি ক্ষমতা আছে, আমাদের মধ্যে কি শক্তি আছে, আমাদের মধ্যে কি গুণ আছে, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে সম্ভাবনা দেখে থাকেন। হালেলুয়া! ঈশ্বর আপনার মধ্যে সম্ভাবনা দেখে থাকেন। ঈশ্বর তিনি দেখে থাকেন যে তিনি আপনাকে মনোনীত করবেন, তিনি আপনাকে বাছাই করবেন, তিনি আপনাকে অভিষেক করবেন, তিনি আপনাকে শক্তি দেবেন এবং যেন আপনি সেই শক্তি পেয়ে আপনি ঈশ্বরের জন্য ভালো কোনো কাজ করতে পারেন। আমেন। ঈশ্বর তিনি আমাদের জীবনকে দেখেন। অনেক সময় আমরা নিজেকে দুর্বল মনে করি, অনেক সময় আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি, আমরা নিজেকে অযোগ্য মনে করি। হ্যাঁ, ভালো, এটা আমাদের নম্রতার একটা প্রকাশ, কিন্তু আমরা অনেক সময় নিজেদের উপরে আস্থা রাখতে পারি না। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি সবসময় পজিটিভ চিন্তা করেন। আমেন। সবসময় পজিটিভ চিন্তা করেন। আমরা অনেক সময় ভাবি, আরে আমার দ্বারা কিছু হবে না, আরে আমার দ্বারা ওই কাজটি হবে না, কিন্তু ঈশ্বর বলেন তোমার দ্বারা ওই কাজটি হবে। ঈশ্বর আমাদের মধ্যে সম্ভাবনা, শক্তি তিনি দেখে থাকেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর প্রায় তিনি অসাধারণ উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষকে বেছে নেন। আমেন। তিনি অসাধারণ উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষকে বেছে নেন। এক অসাধারণ উদ্দেশ্য। ঈশ্বর আমাদের জীবনে এক অসাধারণ উদ্দেশ্য রাখেন, আর এই অসাধারণ উদ্দেশ্যকে পূরণ করার জন্য ঈশ্বর সাধারণ মানুষকে বেছে দেন। আমেন। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে কোনো ক্ষমতা নেই, আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই, আমাদের মধ্যে কোনো উত্তমতা নেই, আমরা পাপী, আমরা ঘৃণ্য, আমরা অবাধ্য, আমরা অযোগ্য, আমাদের মধ্যে কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু ঈশ্বর তিনি তার অসাধারণ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তিনি আমাদের মতো সাধারণ মানুষকে বেছে নেন। আমেন। শাউল একজন সাধারণ মানুষ ছিল। তিনি বলছেন আমি বিন্যামীন বংশীয়। বিন্যামীন ছিল একেবারে যাকবের সবথেকে ছোট পুত্র। তার মর্যাদা ছোট, তাদেরকে হীন চোখে দেখা হতো, তাদেরকে নিম্ন চোখে দেখা হতো, যেহেতু তাদের বংশ পরিচয় অনুযায়ী হলো সব থেকে ছোট। আর সেই জন্য
আমরা দেখতে পাই যে ঈশ্বর যেটা সব থেকে ছোট, যেটা সব থেকে নিচ, যেটা সব থেকে নিম্ন, ঈশ্বর সেটাকেই বেছে নেন। ঈশ্বর আমার আপনার মতো সব থেকে অযোগ্য, সব থেকে নিম্ন, সব থেকে পাপী, সব থেকে অধার্মিক, সব থেকে তুচ্ছ মানুষকে তিনি বেছে নেন, যেন তিনি শক্তিমন্ত সকলকে তিনি লজ্জা দিতে পারেন। হালেলুয়া। যেন আমরা পরিত্রাণ পাই, আমরা রক্ষা পাই, আমরা উদ্ধার পাই। আমরা এত ঘৃণ্য ঘৃণ্য পাপ করি, এত মন্দ ভাবে জীবনযাপন করি, তার সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে ডাকেন তার কাছে। তিনি আমাদেরকে বেছে নেন, আমাদেরকে মনোনীত করেন। আমরা বিভিন্ন পাপেতে আসক্ত থাকলেও ঈশ্বর সেখান থেকে আমাদেরকে বাছাই করে তার কাছে ডেকে নিয়ে এসেছে। আমেন। আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পাপেতে, ভিন্ন ভিন্ন মন্দ কাজেতে আসক্ত ছিলাম, কিন্তু ঈশ্বর সেখান থেকে তিনি আমাদেরকে বাছাই করেছেন, সেখান থেকে তিনি আমাদেরকে ডেকে এনেছেন, যেন আমরা তার কাছে এসে সাধারণ মানুষ যেন আমরা অসাধারণ কাজ করতে পারি। আমেন। ঈশ্বর আপনাকে বাছাই করেছেন অসাধারণ কাজ করার জন্য, অসাধারণ কাজ করার জন্য। ঈশ্বর আপনাকে বাছাই করেছেন অসাধারণ কাজ করার জন্য। আপনি অসাধারণ কাজ করবেন। বলুন আমি অসাধারণ কাজ করব। আমি অসাধারণ কাজ করব। আমেন। আমরা খুবই সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে ডাকেন তখন ঈশ্বর আমাদেরকে অসাধারণ করেন। আপনি অসাধারণ মানুষ, আপনি অলৌকিক কাজ করার জন্য আপনি মনোনীত হয়েছেন, আপনি ঈশ্বরের বড় বড় কাজ করার জন্য মনোনীত হয়েছেন, আপনি অসাধারণ কাজ করার জন্য মনোনীত হয়েছেন। হতে পারে আপনি তুচ্ছ, হতে পারে আপনি সামান্য, হতে পারে আপনি সাধারণ, কিন্তু ঈশ্বর যখন আপনাকে ডেকেছেন, ঈশ্বর আপনাকে দিয়ে অসাধারণ কাজ করতে চান। প্রস্তুত আছেন করার জন্য? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকে অসাধারণ কাজ করার জন্য ডেকেছেন। যখন আপনি কাউকে সুসমাচার দেন, এটা অসাধারণ কাজ। যখন আপনি কাউকে পাপ সম্বন্ধে চেতনা দেন, এটা অসাধারণ কাজ। যখন আপনি কার কাছে সাক্ষ্য দেন, এটা অসাধারণ কাজ। যখন আপনি ঈশ্বরের বাক্য দেন, এটা অসাধারণ কাজ। যখন আপনি ওদের জন্য প্রার্থনা করেন, এটা অসাধারণ কাজ। এটা দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। হালেলুয়া, অসাধারণ কাজ। ঈশ্বর আপনাকে ডেকেছেন অসাধারণ কাজ করার জন্য। আপনি প্রস্তুত আছেন অসাধারণ কাজ করার জন্য? বলুন আমি সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কাজ করার জন্য মনোনীত হয়েছে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, যারা ঈশ্বরের অবাধ্য হয় তারা তাদের আশীর্বাদ হারায়। আমরা প্রথম সময় তার 13-14 পদে, কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না। সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন। কেননা সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তুমি তাহা পালন করো নাই। যে রাজা হিসাবে শাউলকে অভিষেক করা হয়েছিল এবং রাজা হয়ে তিনি ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন, শমূয়েল ভাবাদী তিনি রাজা শাউলকে বলেছিলেন যে তুমি বলিদান রেডি করবে, সমস্ত কিছু প্রস্তুতি নেবে, আর আমি সেখানে যাব আর বলি দেব, আর তারপরে তুমি যুদ্ধে যাবে। আর 7 দিন ধরে রাজা শাউল অপেক্ষা করছিল। আর অপেক্ষা করতে করতে যখন দেখছে যে শমূয়েল ভাবাদীর আসতে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, তখন রাজা শাউল কি করেছিল? সে নিজেই বলি উৎসর্গ করেছিল। একজন রাজা সে কখনো পুরোহিতের কাজ করতে পারে না, যাজকের কাজ করতে পারে না। একজন রাজা তাকে যে কাজের জন্য অভিষেক করা হয়েছে তাকে সেই কাজ করতে হবে, এবং ঈশ্বরের সেবা কাজ করার জন্য যে যাজকদেরকে আহ্বান করা হয়েছে তারা সেই কাজ করবে। কিন্তু রাজা শাউল সে কি করেছিল? সে শমূয়েল ভাবাদীর জন্য অপেক্ষা না করে সে নিজে দায়িত্ব তুলে নিয়েছিল এবং সে নিজে বলিদান করেছিল। যেটা যাজকের করার কথা সেটা রাজা শাউল সেই কাজটা করে ফেলেছিল। যখন সে বলিদান উৎসর্গ করেছে সেই সময় শমূয়েল ভাবাদী সেখানে উপস্থিত হয়েছে, আর এসে তাকে বলছে তুমি কেন এই কাজ করলে, তুমি কেন বলি উৎসর্গ করলে, কেন? শাউল বলছে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার উপর আস্থা রাখতে পারছে না, কেননা শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আর সবাই যারা আমার সঙ্গে সৈন্য হিসেবে রয়েছে তারা একে একে চলে যাচ্ছে, তারা ধৈর্য রাখতে পারছে না, আর আমি সেই জন্য এটাকে বলে দিয়েছি। শমূয়েল ভাবাদী রাজা শাউলকে কি বলছে? তিনি বলছেন তোমার রাজত্ব স্থির থাকিবে না।
সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন। কেন সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তুমি তাহা পালন করো নাই। রাজা শাউল পালন করতে পারেনি। সে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। শাউলের পতন শুরু হয়েছিল অবাধ্যতার মাধ্যমে। সে অবাধ্য হয়েছিল বলে তার পতন শুরু হয়েছিল। একজন রাজা যাকে ঈশ্বর তার মাথায় তেল ঢেলে অভিষেক করেছেন, রাজা রূপে মনোনীত করেছে, এই রাজা সে ঈশ্বরের অভিষেক পেয়ে, ঈশ্বরের দ্বারা মনোনীত হয়ে, ঈশ্বরের দ্বারা ক্ষমতায়ন হয়ে, ঈশ্বরের দ্বারা শক্তি লাভ করে অবশেষে সে ঈশ্বরের অবাধ্য হয়ে গেল। সে ধৈর্য রাখতে পারলো না, অবাধ্য হয়ে সে কাজ করে ফেললো। আর এই জন্য ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। ঈশ্বর তার জায়গায় অন্য জনকে মনোনীত করলেন। কাকে মনোনীত করেছিলেন? তাকে দাউদকে মনোনীত করেছিলেন। ঈশ্বর রাজা শাউলের কাছ থেকে তার রাজ্যকে কেড়ে নিয়ে তিনি দাউদের কাছে সেই রাজ্য রেখেছিলেন। সেই ভার, সেই দায়িত্ব তিনি দাউদকে দিয়েছিলেন। শমূয়েল ভাবাদী তিনি বলছেন তোমার অবাধ্যতার জন্য তোমার রাজ্য স্থির থাকবে না। ঈশ্বর আরেকজনকে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন, তোমার কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে তিনি তাকে দান করেছেন। আমেন। আমরা এখানে দেখি যে শাউলের পতন শুরু হয়েছিল তার অবাধ্যতার কারণে। আপনি যখন ঈশ্বরের অবাধ্য হবেন, যখন আপনি ঈশ্বরের অবাধ্য হবেন, যখন আপনি তার বাক্যকে অমান্য করবেন, যখন আপনি স্বেচ্ছাচারী হবেন, আপনি জেনে রাখবেন আপনার আত্মিক পতন সেখান থেকেই শুরু হবে। আপনি প্রথম টের পাবেন না, প্রথম এটা বুঝতে পারবেন না। আপনি ভাববেন ও ব্যস্ত চলছে, ও ব্যস্ত ভালো আছি, আরে সবকিছু তো ঠিক আছে। কিন্তু ঈশ্বর যে আপনাকে ত্যাগ করেছেন, ঈশ্বর যে আপনার থেকে চলে গেছেন, ঈশ্বরের অভিষেক যে আপনার কাছ থেকে চলে গেছে, এটা আপনি প্রথম বুঝতে পারবেন না। একটা সময় আসবে যখন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যে ঈশ্বরের উপস্থিতি আপনি হারিয়েছেন, ঈশ্বরের আত্মাকে আপনি হারিয়েছেন, ঈশ্বরের অভিষেককে আপনি হারিয়েছেন, ঈশ্বরের অনুগ্রহকে আপনি হারিয়েছেন। ঈশ্বর রাজা শাউলের কাছ থেকে তিনি তার শক্তি, তার অনুগ্রহকে কেড়ে নিয়েছিলেন। রাজা শাউল কিন্তু তখনও রাজারূপেই কাজ করছিল, তখন রাজারূপে শাসন করছিল, তখন রাজারূপেই তার সিংহাসন সে বসেছিল। সঙ্গে সঙ্গে সবকিছু ধ্বংস হয়ে যায়নি, কিন্তু এটা আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যখন রাজা শাউল তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে ফেলেছেন। প্রিয় বিশ্বাসী প্রিয় মণ্ডলী, আপনি জেনে রাখুন, যদি আপনি অবাধ্য হয়েছেন, ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করেছেন, আপনার আত্মিক পতন সেখান থেকেই শুরু হবে। একটা সময় আসবে যখন আপনি এটা টের পাবেন, ভালো করে বুঝতে পারবেন যে আপনার জীবন ঈশ্বর অভিষেক চলে গেছে। আপনি এটা বুঝতে পারবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন থেকে চলে গেছে। রাজা শাউল তিনি এটা প্রথম বুঝতে পারেননি, কিন্তু তার পতন শুরু হয়েছিল তার অবাধ্যতার মাধ্যমে। তিনি শুধু সময়ের জন্য অপেক্ষা না করে বলিদান করেননি, কিন্তু ঈশ্বরের সময় সীমার প্রতি তার আস্থার অভাব প্রকাশ পেয়েছিল। শুধু যে সে বলিদান করে অমান্য হয়েছিল তা নয়, কিন্তু ঈশ্বরের যে সময় সীমা নির্ধারণ করা ছিল, তিনি সেই সময় সীমার প্রতি তিনি আস্থা রাখতে পারেননি। জানেন, ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করেন, ঈশ্বর তিনি তার সময় মতো তিনি নিজেকে প্রকাশ করেন, ঈশ্বর তিনি তার সময়েতে চলেন। সবকিছুর জন্য সময় নির্ধারণ করা রয়েছে। আমাদের উচিত সেই সময় পর্যন্ত ধৈর্য ধরা, আমাদের উচিত সেই সময় পর্যন্ত অপেক্ষা করা। সেই উপদেশক 3 অধ্যায় দেখবেন কালের কথা লেখা রয়েছে। আকাশের নিচে এই জগতে সবকিছুর কাল আছে, সবকিছুর সময় আছে। ঈশ্বর তিনি তার সময় মতো তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেজন্য লেখা রয়েছে কাল সম্পূর্ণ হইলে পর তিনি আপনার একজন পুত্রকে পৃথিবীতে প্রেরণ করলেন। কাল সম্পূর্ণ হইলে পর ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করেন। যদি ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর রচনাকারী, তিনি যদি একটা সময় অনুযায়ী কাজ করে থাকেন, তাহলে আমার আপনার উচিত প্রত্যেকটা কাজ সময় মতো করা। আমেন। এবং সময় যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরা। আমরা একটুতেই ধৈর্য হারিয়ে ফেলি, আমরা একটুতেই ভেঙে পড়ি।
কিন্তু প্রত্যেকটা জিনিসের সময় আছে, কাল আছে। আজকে হয়তো আপনি দুঃখের মধ্যে রয়েছেন, প্রিয় বিশ্বাসী, আপনি প্রার্থনা করুন, ধৈর্য ধরুন, একদিন এই সময় মিটে যাবে, আপনার দুঃখের অবসান ঘটবে এবং আপনার জীবনে নতুন সূর্য উদিত হবে। হালেলুয়া। আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে। আপনি ভাবছেন আমি একবার উপবাস করলাম, দুবার উপবাস করলাম, আর একবার প্রার্থনা করলাম, দুবার প্রার্থনা করলাম, তিনবার প্রার্থনা করলাম, কই ঈশ্বর তো সাড়া দিচ্ছেন না, কই আমার অবস্থা তো পরিবর্তন হচ্ছে না। প্রিয় বিশ্বাসী, সবকিছু একটা সময় আছে, আর সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য রাখতে হবে, সেই সময় পর্যন্ত আপনাকে বিশ্বস্ত থাকতে হবে, সেই সময় পর্যন্ত আপনাকে প্রার্থনা চালিয়ে যেতে হবে। যখন সেই সময় আসবে দেখবেন আচানক সবকিছু পরিবর্তন হচ্ছে। যা কিছু আপনার বিপক্ষে ছিল সবকিছু আপনার পক্ষে আসছে, যা কিছু আপনার বিরুদ্ধে ছিল সেগুলো আপনার কাছে আসছে। প্রিয় বিশ্বাসী, সমস্ত পরিস্থিতিকে ঈশ্বর পরিবর্তন করবেন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। রাজা শাউল তিনি ঈশ্বরের সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেননি, আস্থা রাখতে পারেননি। যখন তিনি বলিদান শেষ করেছিলেন সেই সময় শমূয়েল ভাববাদী এসে উপস্থিত হয়েছিলেন। আর একটু যদি অপেক্ষা করতেন তাহলে শাউলের জীবনে এই অবাধ্যতা আসতো না এবং তার আত্মিক পতন ঘটতো না। সেটা আমাদের সময় পর্যন্ত ধৈর্য রাখতে হবে। এই অবাধ্যতার ফলে ঈশ্বর তার রাজ্যকে প্রত্যাখ্যান করেছিলেন। এটি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অবাধ্যতা আমাদের জীবনে আত্মিক পতন ডেকে নিয়ে আসতে পারে। বাধ্যতা ঐচ্ছিক নয়, ঈশ্বরের আশীর্বাদ বজায় রাখার জন্য এটি অপরিহার্য। অর্থাৎ বাধ্যতা এটা শুধু ঐচ্ছিক নয়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদকে ধরে রাখার জন্য এটা আমাদের জন্য অপরিহার্য। যদি আমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদকে ধরে রাখতে চাই তাহলে আমাদের প্রত্যেকে বাধ্যতায় চলতে হবে। যেদিনই আপনি অবাধ্য হবেন আপনি জানবেন আপনার আত্মিক পতন শুরু হবে। 3 নম্বর পয়েন্ট, নিরাপত্তাহীনতা এবং ঈর্ষা মনোযোগ বিক্ষিপ্ত করে। 1 শমূয়েল 18:9। সেই দিন অবধি শাউল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। লেখা রয়েছে, সেই দিন অবধি শাউল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। যখন দাউদ গলিয়াত বীরকে পরাজিত করেছিলেন, যে গলিয়াত বীরের সঙ্গে রাজা শাউল এবং তার সৈন্য সামন্ত যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, সেই গলিয়াত বীরের সঙ্গে দাউদ যুদ্ধ করে জয়লাভ করেছিল। আর দাউদের জন্য রাজ্যের সবাই স্লোগান দিচ্ছিল। কি স্লোগান দিচ্ছিল? জোরে বলি সবাই, জোরে বলি, শাউল মারে আর দাউদ মারে, শাউল মারে দাউদ মারে। চারদিকে স্লোগান হচ্ছে, রাজ্যের সমস্ত লোকেরা চিৎকার করে করে ঘোষণা করছে, শাউল মারে হাজার হাজার, দাউদ মারে অযুত অযুত, শাউল মারে হাজার হাজার, দাউদ মারে অযুত অযুত। শাউলের কানে এই কথাটা গিয়ে পৌঁছেছে, এই স্লোগানটা শাউল শুনেছে। এখন শুনে শাউলের মধ্যে ঈর্ষা তৈরি হয়েছে। কি লোকেরা কি বলছে? আমি একজন রাজা আর আমি মারি হাজার হাজার আর দাউদ মারে অযুত অযুত। এখানে লেখা রয়েছে, সেই দিন অবধি শাউল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। এই স্লোগান দ্বারা শাউলের মধ্যে ঈর্ষা তৈরি হয়েছিল। ঈর্ষা। একজন রাজা রূপে কোথায় তার প্রজাদেরকে নিরাপত্তা দেবে, কোথায় তার প্রজাদের খেয়াল রাখবে, তার প্রজাদের সুরক্ষা দেবে, তার প্রজাদের যত্ন নেবে, কিন্তু তা না করে এখানে দেখতে পাই যে শাউল সে দাউদের প্রতি দৃষ্টি রাখলো। কেন? কি জন্য দৃষ্টি রেখেছিল? যাতে তাকে সে মেরে ফেলতে পারে, যাতে দাউদকে সে বিনষ্ট করতে পারে, যাতে সে দাউদকে হত্যা করতে পারে। এখানে শাউল সে ঈর্ষান্বিত হয়েছিল যখন সে দাউদের নামে প্রশংসা শুনেছিল। আরেক সময় আমরা অন্যের প্রশংসা সহ্য করতে পারি না, কাঁটার মতো ফোটে। এই আমার সঙ্গে যে রয়েছে, আরে তার এত প্রশংসা হচ্ছে, আমার প্রতিবেশীর এত প্রশংসা হচ্ছে, আমার সহকর্মীর এত প্রশংসা হচ্ছে, আমার সহবিশ্বাসীর এত প্রশংসা হচ্ছে। আমরা অনেক সময় অন্যের উন্নতি, অন্যের মঙ্গল, অন্যের জীবনে আশীর্বাদ, অন্যের জীবনে বৃদ্ধি আমরা সহ্য করতে পারি না। ঈর্ষা আমাদের ভেতরে ঈর্ষা তৈরি হয়, ঈর্ষা কাজ করতে থাকে।
আমরা অনেক সময় অন্যের উন্নতি, বৃদ্ধি, আশীর্বাদ সহ্য করতে পারি না। তো বাইবেল আমাদেরকে ঈর্ষান্বিত হতে বারণ করে। ঈর্ষা হলো একটি পাপ। ঈর্ষা এটা কখনো ঈশ্বরের একটা গুণ নয়। ঈর্ষা এটা হলো একটা জাগতিক বিষয়। ঈর্ষা হলো একটি পাপ, এটা একটা মানসিক বিষয়। অনেক সময় আমাদের মধ্যে ঈর্ষা তৈরি হয়। আর রাজা শাউলকে আমরা দেখতে পাই যে সে দাউদের প্রতি ঈর্ষান্বিত হয়েছিল। রাজা হিসেবে তার দায়িত্ব প্রজাদের যত্ন নেওয়া, প্রজাদের সুরক্ষা দেওয়া। তা না করে কি করেছিল, সে দাউদকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। আর আমরা দেখতে পাই যে দাউদ তিনি এই শাউল দ্বারা তিনি এতটাই তাড়িত হয়েছিলেন যে তিনি তার জীবনের প্রথম দিকটা তিনি শুধু বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে বিভিন্ন গুহায় বিভিন্ন জায়গায় নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত ছিলেন। তিনি আত্মগোপন করে বেড়াতেন। আর রাজা শাউল কেবল দাউদকে খুঁজে বেড়াতো কি করে তাকে পাকড়াও করা যায়, কি করে তাকে মেরে ফেলা যায়। সেজন্য আমরা দেখতে পাই যে রাজা শাউল তিনি দাউদকে তিনি মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিলেন। আর দাউদ শুধু নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত ছিলেন। তার কারণ শাউল তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন দাউদের প্রতি, তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন। এই উন্মাদনা শাউলকে নিজের ত্রুটিগুলির প্রতি অন্ধ করে দিয়েছিল। সে যে ভুল করছে সে অন্ধ হয়ে গেছিল, সে নিজের ভুলগুলো দেখতে পাচ্ছিল না। অনেক সময় আমরা নিজেরা নিজেদের ভুলগুলো দেখতে পাই না। আমরা এমন ভাবে উন্মত্ত হয়ে যাই, আমরা এমন ভাবে জীবনযাপন করি, আমরা অনেক সময় আমাদের নিজেদের ভুলগুলো দেখতে পাই না, আমরা অন্যের ভুল খুঁজে পাই। অনেক সময় আমাদের মধ্যে এই রকম একটা অবস্থা চলে আসে যে আমরা অনেক সময় অন্যের ভুল খুঁজে বেড়াই, নিজেদের ভুল দেখতে পাই না। এমন ভাবে আমরা উন্মত্ত হয়ে যাই, এমন ভাবে আমরা ঈর্ষান্বিত হয়ে যাই, এমন ভাবে আমরা বদমেজাজি হয়ে যাই যে অনেক সময় আমরা নিজেদের ভুলগুলো দেখতে পাই না, আমরা কেবল অন্যের ভুল খুঁজে বেড়াই। যিশু বলছেন তোমার চোখে যে কড়িকাঠ আছে, আরে ওটাকে আগে বের করো। অন্যের চোখে একটা কুটা পড়ে আছে, তুমি সেই কুটাটা খুঁজে বের করছো। তোমার চোখে যে একটা কড়িকাঠ ঢুকে আছে, তোমার চোখে একটা কাঠের টুকরো ঢুকে আছে, আর তুমি অন্যের চোখে একটা সামান্য ময়লা বের করতে যাচ্ছ। আগে তোমার চোখ থেকে কাঠটাকে সরাও, তবেই তুমি স্পষ্ট দেখতে পারো। অনেক সময় আমাদের চোখে যে কড়িকাঠ রয়েছে আমরা দেখতে পাই না। অনেক সময় আমাদের জীবনে কি ত্রুটি আছে, আমাদের জীবনে কি ভুল আছে, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, এটা আমরা দেখতে চাই না। ও আমার জীবনে গলদ আছে, আমার জীবনে এই ভুল আছে, আমার জীবনে অবাধ্যতা আছে। আরে আমরা অনেক সময় নিজেরা এটাকে খুঁজে পাই না, আমরা কেবল অন্যের দোষ খুঁজে বেড়াই। রাজা শাউল তিনি এইরকম একটা অবস্থায় গেছিলেন যে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন এবং তিনি এত উন্মত্ত হয়ে গেছিলেন যে তিনি নিজের ভুল নিজে দেখতে পাচ্ছিলেন না। 4 নম্বর পয়েন্ট, বিদ্রোহী হলে প্রভুর আত্মা চলে যেতে পারে। প্রথম সময়েল 16-14 পদ আমরা পাঠ করি। তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল। লেখা রয়েছে তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল। শাউলের বারবার বিদ্রোহের কাজ পবিত্র আত্মাকে দুঃখ দিয়েছিল, যার ফলে পবিত্র আত্মা তার জীবন থেকে চলে গেছিল। শাউলকে ঈশ্বর অভিষেক করেছিলেন, তিনি তার আত্মাতে তাকে অভিষেক করেছিলেন, কিন্তু শাউলের জীবনের বারবার বিদ্রোহ করার জন্য, বারবার ঈর্ষান্বিত হওয়ার জন্য, বারবার ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার জন্য আমরা দেখতে পাই যে শাউলের মধ্যে যে ঈশ্বরের আত্মা ছিল সেই আত্মা তার জীবন থেকে চলে গেছিল। যখন আমরা বারবার বিদ্রোহী হই, বারবার ঈশ্বরের বিরুদ্ধে যাই, বারবার ঈশ্বরের অবাধ্য হই, বারবার আমরা পাপ কাজ করি, বারবার আমরা ঈশ্বরের বাক্যের অমান্য করি, বারবার যখন এটা চলতে থাকে তখন ঈশ্বর যে আত্মা দিয়ে আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছেন, যে আত্মা দিয়ে তিনি আমাদেরকে অভিষিক্ত করেছেন, যে আত্মা দিয়ে আমাদেরকে শক্তিযুক্ত করেছেন, যে বরদান যে ফল তিনি আমাদেরকে দিয়েছেন, অনেক সময় বিশ্বাসী তার বিদ্রোহী মনোভাবের জন্য ঈশ্বরের আত্মা দুঃখিত হয়ে তার জীবন থেকে চলে যায়। আমরা শাউলের জীবন দেখি, শাউল তিনি তার জীবন অভিষেক হারিয়েছিলেন।
শাউলের মধ্যে থেকে ঈশ্বরের আত্মা চলে গেছিল এবং একটা দুষ্ট আত্মা তার জীবনে চলে এসেছিল। যদি আপনি পরিত্রাণ পেয়েছেন, যদি আপনি পবিত্র আত্মার অভিষেক পেয়েছেন, যদি আপনি পবিত্র আত্মার বরদান পেয়েছেন, আপনাকে বাধ্যতায় জীবনযাপন করতে হবে, আপনাকে বিশ্বস্ত ভাবে জীবনযাপন করতে হবে। যদি আপনি বিদ্রোহী হয়েছেন, ঈশ্বরের অবাধ্য হয়েছেন, ঈশ্বরের আত্মাকে দুঃখ দিয়েছেন, আপনি জেনে রাখবেন যে আপনি আপনার জীবনে পবিত্র আত্মার বরদানকে হারাতে পারেন। এটা অনেক বড় একটা চেতনা বাক্য আমাদের জীবনে। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর কাছে এটা একটা চেতনামূলক শিক্ষা। যদি আমরা ঈশ্বর অভিষেক পেয়েছি, ঈশ্বরের বরদান পেয়েছি, ঈশ্বরের আত্মাকে পেয়েছি, আর ঈশ্বরের অভিষেক পেয়ে, ঈশ্বরের আত্মাকে পেয়ে যদি আমরা শাউলের মতো অবাধ্য হয়েছি, আমরা বিদ্রোহী হয়েছি, আমরা পবিত্র থেকে দুঃখিত করেছি, ঈশ্বরের বরদান, ঈশ্বরের আত্মা আমাদের জীবন থেকে চলে যেতে পারে। আর যেখানে ঈশ্বরের আত্মা থাকবে না, সেখানে কি চলে আসবে? কি চলে আসবে? ঈশ্বরের আত্মা যদি আপনার মধ্যে থেকে চলে যায়, সেই জায়গা শূন্য থাকবে না, সেখানে শয়তান আসবে। যেটা ঈশ্বরের নয়, সেখানে শয়তান অধিকার করবে। আপনি কাকে নিয়ে আপনার জীবন কাটাবেন, আপনি কার অধীনে জীবন যাপন করবেন, আপনি কার নিয়ন্ত্রণে থাকবেন, এই ডিসিশন আপনাকে নিতে হবে। যদি আপনি অবাধ্যতায় জীবনযাপন করেছেন, যদি আপনি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন, আপনি জেনে রাখুন যে ঈশ্বরের অভিষেক আপনি হারাবেন, ঈশ্বরের আত্মাকে আপনি হারাবেন। আর যেখানে ঈশ্বরের আত্মা থাকবে না, সেখানে দুষ্ট আত্মাই চলে আসবে। আপনি দুষ্ট আত্মার অধীনে চলে যাবেন, দুষ্ট আত্মা আপনাকে নিয়ন্ত্রণ করবে, শয়তান আপনাকে পরিচালনা করবে, আপনি আপনার জীবনে সবসময় ভুল কাজগুলি করে ফেলবেন। বাইবেল বলে আর দিয়াবলকে স্থান, আমরা যেন দিয়াবলকে স্থান করে না দিই, জায়গা ছেড়ে না দিই। যদি আপনি শয়তানকে জায়গা ছেড়ে দিয়েছেন, একটুখানি ফাঁক ফোকর পেয়েছেন, যদি একবার সে পাটা গলাতে পেরেছে, পুরো শরীরটাই ঢুকিয়ে দেবে। সেই জন্য বাইবেল বলে আর দিয়াবলকে স্থান দিও না। যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, তখন আমরা নিজেদেরকে আধ্যাত্মিক অন্ধকারের দিকে ঠেলে দেই। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান, আর এটাকে রক্ষা করা আবশ্যক। যদি শাউল যদি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে থাকতো এবং এটাকে রক্ষা করত, তাহলে তার জীবন থেকে ঈশ্বরের আত্মা চলে যেত না এবং তার মধ্যে দুষ্ট আত্মা এসে তাকে যাতনা দিত না। যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান, আর এই সম্পর্ককে আমাদের রক্ষা করতে হবে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কি মূল্যবান, আর এটাকে কি করতে হবে? কি করতে হবে মণ্ডলী? কি করতে হবে? রক্ষা করতে হবে। ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে রক্ষা করুন, বাঁচান, সেই সম্পর্ককে বাঁচান, সেই সম্পর্ককে রক্ষা করুন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে রক্ষা করতে হবে। ঈশ্বর আদম হওয়ার সঙ্গে প্রত্যেক দিন তিনি গমনাগমন করতেন। একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর সহভাগিতা ছিল। ঈশ্বর প্রত্যেকদিন তাদের কাছে আসতেন এবং তাদের সঙ্গে গমনাগমন করতেন, কিন্তু আদম এবং হওয়া সেই সম্পর্ককে রক্ষা করতে পারে। তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে সেই সম্পর্ককে তারা রক্ষা করতে পারেনি। বিশ্বাসী, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান, আর এই সম্পর্ককে আমাদেরকে রক্ষা করতে হবে। এর জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে, এর জন্য আমাদের যত্ন নিতে হবে, যাতে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকে। আমেন। যেন ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে ঠিক রাখুন। 5 নম্বর, অবাধ্যতা হতাশাজনক সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে। আমরা প্রথম সময়ের 28:7 পদ পাঠ করি। তখন শাউল আপন দাসগণকে কহিলেন, আমার জন্য একটি ভুতুরিয়া স্ত্রীলোকের অন্বেষণ করো, আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। তাহার দাসগণ কহিল, দেখুন, ঐনদরে একটা ভুতুরিয়া স্ত্রীলোক আছে। ভাবতে অবাক লাগে, ঈশ্বরের একজন অভিষিক্ত ব্যক্তি শাউল, ঈশ্বর শমূয়েল ভগবতীর মাধ্যমে তার মাথায় তেল ঢেলে তাকে অভিষেক করেছিলেন। যখন তাকে অভিষেক করেছিলেন, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এসেছিল। এখন এই অভিষিক্ত ব্যক্তি সাহায্যের জন্য কার কাছে যাচ্ছে? একজন ভুতুরিয়ার কাছে। কোথায় আছে ভুতুরিয়া? যে তন্ত্র মন্ত্র বলে, বিড়বিড় করে বিভিন্ন মন্ত্র পাঠ করে। ভুতুরিয়া, ভুতুরিয়া মানে যে ভূত প্রেত মন্দ আত্মাকে বশ করে কাজ করে। একজন ভুতুরিয়ার খোঁজ করছে। কোথায় আছে ভুতুরিয়া? খোঁজো। ভাবতে অবাক লাগে, একজন ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি রাজা শাউল এখন সেই ঈশ্বরের আত্মাকে হারিয়ে, ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে, ঈশ্বরের বরদানকে হারিয়ে সে এখন হতাশ। ঈশ্বর এখন তার সঙ্গে আর কথা বলে না। শাউল বলছে, ঈশ্বর আমার সঙ্গে আর কথা বলেন না,
আমাকে কোনো দর্শন দেন না, আমাকে কোনো স্বপ্ন দেন না, আমাকে কোনো বাক্য দেন না। ঈশ্বর আমাকে ভুলে গেছেন, ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন। আমার এটা জানা প্রয়োজন আছে যে আমি কি করব এখন, সেই জন্য আমার এটা জানা প্রয়োজন আছে। তাই একজন ভুতুরিয়ার খোঁজ করো। যিশায় ভাবাদিতে ঈশ্বর বলছে, ঠিক তাকে যে সাহায্যের জন্য মিশরে নামিয়া যায়, ঠিক তাকে যে সাহায্যের জন্য মিশরে নেমে যায়। মিশর মানে জাদু টোনা তন্ত্র মন্ত্রের দেশ। মসি যখন গেছিল মনে আছে, মিশরে ফরনের কাছে গেছিল, আর ঈশ্বর বলছে তুমি লাঠি ফেলে দেবে, সাপ হয়ে যাবে। ঈশ্বরের কথা মতো মসি লাঠি ফেলে দিয়েছিল, সাপ হয়ে গেছিল। ফরন বলছে, আরে এমন কি কাজ, আরে আমার দেশেও লোকেরা আছে, ডেকে নিয়ে এসো সমস্ত তান্ত্রিক, সব খুনি ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসো। আর তাদেরকে যখন ডেকে নিয়ে আসলো, তারাও ওই লাঠি ফেলে তারাও তাদের লাঠি থেকে সাপ তৈরি করে দিল। ঈশ্বর বলছে, ঠিক তাকে যারা সাহায্যের জন্য মিশরে নেমে যায়, ঠিক তাদেরকে। এখন রাজা শাউলের এমন অবস্থা যে সে সাহায্যের জন্য ভুতুরিয়ার কাছে গেছে। তার অবাধ্যতা একটা হতাশাজনক সিদ্ধান্তের দিকে তাকে পরিচালিত করেছে। অবাধ্যতা, যখন আপনি অবাধ্যতায় জীবনযাপন করবেন, এই একই হতাশা আপনার জীবনে নেমে আসবে। আর আপনি আপনার জীবনে সর্বদাই ভুল সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্ত, আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনকে বিফল করে দিতে পারে, আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আপনার ভুল সিদ্ধান্ত, যখন আপনি ঈশ্বরের বাধ্যতায় চলবেন, যখন ঈশ্বরের আত্মা আপনাকে পরিচালনা করবে, তখন আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। কিন্তু যখন আপনি ঈশ্বরের অবাধ্য হবেন, আপনি হতাশায় ভুগবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আর এই ভুল সিদ্ধান্ত নেবার জন্য আপনি আপনার জীবনে ধ্বংস রেখে নিয়ে আসবেন। শাউল তিনি সাহায্যের জন্য ভুতুরিয়ার কাছে গেছিলেন। হতাশায় শাউল ঈশ্বরের বাইরে আধ্যাত্মিক জগৎ থেকে তিনি নির্দেশনা খোঁজার জন্য একটি মাধ্যমকে বেছে নিয়েছিলেন, ভুতুরিয়া। বাইবেল আমাদেরকে বারণ করে আমি যেন কখনো গুণিন, ওঝা, তান্ত্রিক, জ্যোতিষ শাস্ত্র এই সমস্ত কিছুর কাছে না যাই। আচ্ছা, আমরা বহু মানুষকে দেখতে পাই তারা সাহায্যের জন্য এগুলো করে। তো বহু জায়গায় দেখতে পাবেন গ্যারান্টির সঙ্গে আপনার কাজ করে দেবে, কাজ না হলে পয়সা ফেরত, এতটা গ্যারান্টি দেবে। কিন্তু প্রার্থনায় আসলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। পারবেন এগুলো করতে? হ্যাঁ, এটা করা কঠিন, ওটা করা সহজ। শুনছেন সকলে? এটা করা কঠিন, ঈশ্বরের সেবা করা কঠিন, ধৈর্য রাখা কঠিন, বাধ্যতায় চলা কঠিন, প্রার্থনা করা কঠিন। কিন্তু তান্ত্রিকের কাছে যান, ওরা গ্যারান্টি দিয়ে আপনার কাজ করে দেবে, ওটা সহজ। কোনটা কোনটা মনোনীত করবে, কোনটা বেছে নেবে? প্রার্থনা, ঈশ্বরকে আমরা বেছে নেব। দিয়া বল মানে দ্বিতীয় বল, প্রথম বল কার? ঈশ্বরের। হালেলুয়া, প্রথম বল ঈশ্বরের। সেই জন্য শয়তানকে বলা হয় দিয়া বল, তার দ্বিতীয় বল। মসির লাঠি সাপ হয়েছিল, গুণিন, ওঝা, তান্ত্রিকেরাও লাঠি দিয়ে সাপ তৈরি করেছিল, কিন্তু মসির সাপ সমস্ত সাপকে খেয়ে ফেলেছে। আমেন। ঈশ্বরের জন্য জোরে করতালি দিন। এখানে এসে ঘাম ঝরাবেন, এখানে এসে ত্যাগ স্বীকার করবেন, এখানে এসে প্রার্থনা করবেন, কিন্তু আপনি জেনে রাখবেন এটাই আপনার জীবনে বিজয় নিয়ে আসবে। হালেলুয়া। বাইবেল বলে ইসরায়েলের প্রতি কোনো তন্ত্র নাই, যাকবের প্রতি কোনো মন্ত্র নাই। আপনার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র কাজ করছে, লোকেরা ফু দিচ্ছে, আপনাকে ফু দিচ্ছে। দুষ্ট আত্মাকে পাড়ি দিয়েছে আপনার জীবনে, দুষ্ট আত্মা আপনাকে এসে খুঁজছে আপনাকে ক্ষতি করার জন্য। আপনি রাত্রে ঘুমিয়ে রয়েছেন আর দুষ্ট আত্মা এসে মনমন করে আপনার চারিদিকে ঘুরছে, কিন্তু আপনাকে ছুতে পাচ্ছে না, তার কারণ যিশু রক্ত দ্বারা আপনি আবৃত হয়েছে। হালেলুয়া। বিশ্বাস করুন, এটা আপনাকে তন্ত্রমন্ত্র ছুতে পারবে না। ভয় পাবেন না, বিশ্বাসী ভয় পাবেন না। তন্ত্র মন্ত্র, গুণিন, ওঝা, তান্ত্রিকের দ্বারা ভয় পাবেন না, তারা আপনাকে ভয় করবে। কারণ বাইবেল বলে যিনি আপনার মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। হালেলুয়া। যিশু আপনার ভেতরে রয়েছে, যিশু আপনার হৃদয়ে রয়েছে, তিনি মহান, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। সমস্ত কিছুর উপরে যিশু বিজয় হয়েছে, তাই আপনাকে কোনো তন্ত্রমন্ত্র ছুতে পারবে না। আপনার ভয় পাওয়ার কিছু নেই।
আপনি যিশুর কাছে আছেন মানে আপনি একটা সুরক্ষা দুর্গের ভেতরে রয়েছেন। তীর তো ছুড়বে, বর্ষা তো ছুড়বে, গুলি তো করবে, বান মারবে, বোম মারবে, কিন্তু ওই দুর্গতে এসে সব কিছু শেষ হয়ে কিচ্ছু হবে না। মাথায় হাত পড়ে যাবে ভুতুরিয়া, আরে কি হলো, আমি এত ফু মারছি, এত দুষ্ট থেকে পাঠাচ্ছি, সব আমার কাছেই ফেরত আসছে। এসে বলছে আমরা কিছু করতে পারছি না। আপনার ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা অবাধ্য হয়েছি তাহলে এই দুষ্ট আত্মা আমাদের জীবনে কাজ করে। আমরা যেন অবাধ্য না হই, বাধ্যতায় চলি। 6 নম্বর বিষয়, যারা অনুতপ্ত হয় না তাদের পরিণতি দুঃখজনক। রাজা শাউল যে অবাধ্য হয়েছে, সে বিদ্রোহী হয়েছে, তার পাপের জন্য অনুতপ্ত হয়নি, অনুতাপ করেনি। আর এই অনুতাপ না করার জন্য আমরা দেখতে পাই যে রাজা শাউলের জীবনে কি এসেছিল, একটি দুঃখজনক পরিণতি। যখন ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর সেই যুদ্ধক্ষেত্রে রাজা শাউলের 3 পুত্র মারা গেছে। শাউল এখন এমন একটা অবস্থায় যে ওই ফিলিস্তিনরা এসে তাকে হত্যা করে। তখন সে আর কোনো অবস্থা খুঁজে না পেয়ে সে কি করলো, তার অস্ত্রবাহককে বলছে, আরে তোমার হাতে যে তরবাল রয়েছে, আর তোমার হাতে যে বর্ষা রয়েছে, তোমার হাতে যে অস্ত্র রয়েছে, তোমার হাতে যে খড়গ রয়েছে, আরে ওটা আমাকে বিদ্ধ করো, আমাকে মেরে ফেলো। তখন অস্ত্রবাহক সে বলছে, না না, এই কাজ আমি কি করে করব, আমি আমার রাজাকে কি করে হত্যা করব, না না, আমি এই খুন করতে পারবো না, আমি এই অপরাধ করতে পারবো না। যখন দেখছে যে তার অস্ত্রবাহক এই কাজ করতে চাইছে না, রাজি হচ্ছে না, তখন সে নিজের অস্ত্রের উপরে নিজে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল। একজন অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বরের একজন মনোনীত ব্যক্তি রাজা শাউল, তার মৃত্যু কিভাবে হচ্ছে, সে নিজে আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করে। শুরুটা কিভাবে হয়েছিল আমরা দেখতে পাই, অভিষেক দ্বারা শুরু হয়েছিল, কিন্তু ধীরে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে এই অভিষিক্ত ব্যক্তি রাজা শাউল, সে নিজের খড়গ দ্বারা নিজেকে বিদ্ধ করেছিল, আত্মহত্যা করেছিল। একটা দুঃখজনক পরিণতি তার জীবনে নেমে এসেছিল। প্রিয় বিশ্বাসী, আমরা শাউলের জীবনে আমরা দেখতে পাই যে একটা দুঃখজনক পরিণতি, তার দুঃখজনক ভাবে তার জীবন শেষ হয়েছিল। তিনি পরাজিত হয়ে আত্মহত্যা করেছিলেন, তিনি হার মেনে নিয়েছিলেন, তিনি হেরে গেছিলেন। কেন? তার কারণ তার জীবনে অনুতাপ ছিল না, অনুতাপ করেনি। আমরা দেখতে পাই একজন রাজা যিনি ঈশ্বর দ্বারা মনোনীত, সেই ব্যক্তি যাকে ঈশ্বর অভিষেক করেছে, তার পাপের জন্য, তার ভুলের জন্য অনুতাপ করেন। আমরা অন্যদিকে দাউদকে দেখতে পাই। দাউদ, তিনিও পাপ করেছিলেন, কিন্তু তিনি অনুতাপ করেছিলেন। তিনি এতটাই অনুতাপ করেছিলেন যে ঈশ্বর তিনি তার পাপকে ক্ষমা করেছিলেন। কিন্তু রাজা শাউল সেইভাবে কোনো অনুতাপ করেনি, আর সেই জন্য তার জীবনে এমন হতাশা নেমে এসেছিল এবং তার জীবনটা শেষ হয়েছিল আত্মহত্যার দ্বারা। বিশ্বাসী, আমরা অনেকে শুরু করি খুব ভালোভাবে, কিন্তু শেষটা আমরা ভালোভাবে করতে পারি না। শুরু করি আমরা খুব উদ্যমের সঙ্গে, আমরা শুরু করি উদ্দীপনার সঙ্গে, আমরা শুরু করি ঈশ্বরের আত্মার দ্বারা, আমরা শুরু করি খুব উত্তেজনা ভাবে, কিন্তু আমাদের শেষটা অনেক সময় দুঃখজনক হয়। আমাদের শেষটা দেখতে হবে, আমরা কিভাবে শেষ করছি। যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আমরা শুরু তো করি অনেক কিছু দ্বারা, কিন্তু শেষটা কিভাবে করছি, আপনি কিভাবে শেষ করছেন, এটা আপনাকে গণনা করতে হবে, এটা আপনাকে হিসাব করতে হবে, এটা আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে শেষ করছেন। শাউল, যার যাত্রা শুরু হয়েছিল ঈশ্বরের আত্মার অভিষেক দ্বারা, তার শেষটা হয়েছিল আত্মহত্যা। আপনি কিভাবে শেষ করছেন, কিভাবে শেষ করছেন? আপনার শেষ কাজগুলো গণনা করুন। আপনি প্রভু থেকে স্থির আছেন, আপনি কি বিশ্বস্ততায় চলছেন, আপনি কি ঈশ্বরের অভিষেককে ধরে রেখেছেন, আপনি কি বাধ্যতায় জীবনযাপন করছেন? আপনার শেষ ফলটাকে বিবেচনা করুন।
শেষ কাজগুলোকে বিবেচনা করুন। আপনি বর্তমানে কি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে আছেন? আপনি শেষ কাজটাকে বিবেচনা করুন। রাজা শাউল তিনি আত্মহত্যা করেছিলেন। তিনি অনুতাপ না করে তিনি ঈশ্বর থেকে দূরে চলে গেছিলেন। অবশেষে দুঃখজনক পরিণতি তার জীবনে ঘটেছিল, আত্মহত্যা করে নিজেকে শেষ করেছিল। রাজা শাউলের জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের বাধ্যতার উপর নির্ভরশীল। আমরা তার ভুল থেকে শিক্ষা নেই এবং ঈশ্বরকে খুশি করে এমন জীবন যাপন করার চেষ্টা করি। নম্রতা হৃদয়ে গড়ে তুলি, নিরাপত্তাহীনতা এবং ঈর্ষা প্রত্যাখ্যান করি এবং প্রতিকূলতার মুখেও ঈশ্বরের প্রতি আমরা বিশ্বস্ত থাকি। আমরা যেন আমাদের পাপ করলে পাপের জন্য অনুতাপ এবং ঈশ্বরের সঙ্গে যেন সঠিক সম্পর্কে থাকি। আমাদের শেষটা যেন আমরা ভালো করে করি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।